তো আমি এখন আছি কাজায়। আমার লিটারালি সামনে পুরো স্নোফল হয়ে পিকগুলো পুরো ঢাকা চাদরে। এখনও লিটারালি স্নোফল হচ্ছে, এখনও মানে হয়তো ক্যামেরায় ধরা পড়ছে কি বলতে পারবো না, তবে লিটারালি স্নোফল হচ্ছে। তো আমাদের সমস্ত প্ল্যান সব কিছু মানে প্ল্যান বিতে শিফট হতে পারে, হয়তো চন্দ্রতাল বন্ধ হয়ে যেতে পারে এই বছরের মতো, দেখা যাক। কারণ সব কিছু ডিপেন্ড করছে ওয়েদারের উপর। মানে অক্টোবরে স্নোফল পুরোপুরি আনপ্রেডিক্টেবল হয়েছে, মানে নভেম্বরের শেষের দিকে প্রত্যেকবার স্নোফল হয় মানে নর্মালি, কিন্তু এখন এবারে এত তাড়াতাড়ি হয়েছে মানে কিছু বলবার নেই। সব কিছু প্ল্যান হয়তো ভেসে যেতে পারে, মানে চন্দ্রতলের প্ল্যান। তো আপাতত আমরা কাজা আছি। তো আমরা আজকে কাজা আছি, কালকে লোসার যাব। তো লোসারে গিয়েই চেকপোস্ট বলো, মানে ওখানকার পুলিশের থেকে পারমিশন পাবো কি পাবো না, সব কিছু ডিপেন্ড করছে লোসারে যাওয়ার উপর। কারণ চন্দ্রতাল মেন রোডে পড়ে না, সেহেতু বরফ যেটা পড়বে, মানে ধরো আজকে পড়লো কালকে পড়লো বরফ, স্নোফল হলো, মানে এখানে থেকে তো অ্যাকচুয়ালি আরও বেশি স্নোফল হবে ওখানে। তো যদি স্নোফল এরকমই চলতে থাকে কালকেও, তাহলে হচ্ছে যাওয়াটা ইম্পসিবল ব্যাপার হয়ে যাবে। কারণ পারমিশনই দেবে না, বন্ধ হয়ে যায়। কারণ চন্দ্রতলের রাস্তা কেউ পরিষ্কারই করে না, মানে বরফ যেটা পড়বে সেটা কখনো ক্লিয়ারই হয় না। কারণ ওটা মেন রোডের উপর পড়ে না, যেটা মানালির উপর পড়বে, যেটা মানালির দিকে পরিষ্কার হয়ে যায়। সেখানকার মানে অথরিটি যারা আছে, প্রশাসন যারা আছে তারা করে, কিন্তু চন্দ্রতালটা যেহেতু একটা অফবিট, মানে ওটা মেন রোডে পড়ছে না, তাই জন্য সেরকম পরিষ্কারও হয় না। তো সেহেতু প্ল্যান বি ভাবা হচ্ছে যে চণ্ডীগড় থেকে আমরা ট্রেন ধরবো, তো মানে ফেরার ট্রেন। তো সেটা কীভাবে যাবো, মানে আবার কি ব্যাক টু সিমলা হয়ে যাব। কারণ সিমলা হয়ে যাওয়াটাই মানে পসিবিলিটি বেশি আছে যদি এরকম বরফ পড়তে থাকে। তো আর যদি না হয়, ঠাকুর যদি মানে চায়, আল্লাহ যদি চায়, যিশু যদি চায়, তাহলে এই স্নোফলটা হয়তো বন্ধ হবে আর আমরা যেতে পারবো হয়তো চন্দ্রতাল। দেখা যাক, সব কিছু এখন হোপের ওপর চলছে। দেখতে থাকো ব্লগটা, আর আজকের আশপাশটা ঘুরবো। চলো, দেখা হচ্ছে রাস্তায়। Guys, look at this, guys. Look at that camera, bro. তো আমরা এখন কোথায় আছি দিদি? হ্যাঁ, বুদ্ধা দেখতে আছি। বিভৎস মেঘ, বিভৎস স্নোফল। লুক এট দিস গাইস। ঠান্ডা ঠান্ডা, কুল। মাথাটা ব্যথা করছে আমার ঠান্ডায়। এদিকটা লুক এট দিস গাইস, লুক এট দিস। এদিকে ওইখানটা রোদ দিয়েছে হালকা, স্কাই হালকা হালকা ক্লিয়ার হচ্ছে, বরফ পড়ে আছে অনবরত। আসছে ওখানে এটি। লিটারালি আমরা বেরোনোর পর থেকে স্নোফল শুরু হয়েছে। লিটারালি এই হচ্ছে সেই বুদ্ধা যেটার জন্য আসা।
কার্তিক দা সব ঠান্ডা লাগছে না? লাগছে না ততটা। হ্যাঁ এইখানটা এসে ধাক্কা করছে ঠান্ডাটা। না না আমার মাথাটা শুধু ব্যথা হচ্ছে হালকা। আমার ভাই মাথা বিশাল ব্যথা করছে, শীতে তো যাচ্ছে। আরেকটা করে অ্যাপয়েন্টমেন্ট কি নিতে পারছি? কে বৃথিদি কে নিও? কি বল আর একটা কি মাল দিচ্ছি? আমি তো অমৃতাঞ্জন দিয়েছি হালকা মাথায়। দেখি কান ঢাক বাবাই। করছি তো ভালো করে মনে রাখতে হবে। এই হ্যাঁ আমরা যদি পজিটিভলি নিই, আমরা যেটা দেখতে চাইনি সেটা দেখতে পাচ্ছি। তো এটাকেই মুড অফ ছিল, বাট কাল থেকে একটু মুডটা অফ ছিল, তারপর এখন তাও এই হালকা ক্লিয়ার স্কাই আর এই স্নো হালকা দেখে তো মজাই আসছে। মাথাটা একটু ব্যথা করছে ঠিক কথা, কিন্তু তাও এই ডান দিক দিয়ে আয়, এই ডান দিক দিয়ে মাটি নরম দিকটা দেখো, শুধু দেখো ঈশ্বরের সৃষ্টি দেখো চারপাশে, চারপাশে। তার মাঝখানে আমরা আহা আমরা ঈশ্বরের সৃষ্টি। ওদিকে আকাশ আসছে, জাস্ট লুক এট দ্য ভিউ। ও ওয়েভ মানে চারিদিকে মেঘ, চারিদিকে মেঘ আর মেঘ। আরে নে তো ভাই আমার আকাশ। এটা হচ্ছে আমাদের ব্লগার, আসছে ভিডিও আসছে। হ্যাঁ দা পাপা। লুক এট দিস গাইস। তো আমরা যেটা ভেবেছিলাম পাবো, যেটা পেয়েছি সেটা যেটা ভেবেছিলাম তার থেকেও বিশাল বিশাল ভালো। এইটাই হচ্ছে একটা ইয়ের শিক্ষা, মানে যা পাচ্ছ তাতে খুশি থাকো। ইয়েস, ভগবান আরো দেবে। তুমি যদি প্ল্যান করে আসো তুমি এই পাবে ওই পাবে, তাহলে সেটা হয়তো সাকসেসফুল নাও হতে পারে, বাট এটা ভাবতে হবে যে আমরা যখন ভেবেছি তখন ভগবান যখন পাঠিয়েছে নিশ্চয়ই কিছু ভেবেই পাঠিয়েছে। চারিদিকে এত ভালো পরিবেশ, এটার এনজয় করো, দ্যাটস ইট। গাইস আমরা এখন আছি, কোথায় আছি? হিক্কিম। হ্যাঁ হিক্কিম নেই, সরি, কমিক। হিক্কিম আর একটু ওই দিকে, আমরা এখন কমিকে আছি। এদিকে নাকি কমিক? ওই দিকটা তো। সিকিমে কমিকে আছি, ওয়ার্ল্ড হাইয়েস্ট ভিলেজ। এখানেই প্রচুর বরফ পড়ছে, প্রচুর অনবরত স্নোফল হচ্ছে, মুখেও ঢুকছে। যে ফটোগ্রাফগুলো তুলেছে সলিড তুলেছে আমাদেরও, নো ডাউট ভাই। ভাই কি মানে আমি তুলতে পারতাম কিন্তু আমাকে তুলতে দেবে না। একটা ফটো দেখতে পাচ্ছিস পুরো ওফ। লিপিতে লেখা, আর এই লিপিটাই আমাদের সমস্ত ইয়ের পতাকাগুলো থাকে। কি উইনার কিসে ক্রিকেটের আছে।
लामा কি রে ভাই এটা তারা কোথায় গেল বলছি কি কমিতে গেল কি জানি সব খাবার দাবার ইয়ের তুই দরজার সামনে থাক ये जो गांव है ना हाँ कॉमिक विलेज बोला जाता है इसको कॉमिक हाँ दैट्स वन कॉमिक अच्छा कॉमिक विलेज कॉमिक इसलिए बोला जाता है खो मैंने एक इकल बोलते हैं इकल मिक मैंने आई बोलता है ना इकल का आई जैसा ना इसलिए कॉमिक बोलते हैं उस वाले पहाड़ से जो वहाँ देखो वो देखो ट्रक वाले पहाड़ है ना हाँ उस पहाड़ के ऊपर से नीचे देखेगा तो ईगल के आई जैसे बिल्कुल ईगल का आई जैसा ऐसा है ना गाँव अच्छा इसलिए इसलिए कॉमिक बोलता है ईगल को खो बोलता है मिक में ना ईगल का जैसे कॉमिक बोलता है ये वर्ल्ड का हाईएस्ट विलेज है ना तो ये साइड तो में ईगल पंख जैसा है ना वो दिख रहा है वो कोने में तो ईगल का पंख जैसा ना उसका मुंडी ये नीचे में वो जैसा है अच्छा इसलिए इसको कॉमिक बोलता जाता है ये जो मोनेस्ट्री है हाँ एक हार्ट के ऊपर जैसा है नीचे से देखेंगे तो एक हार्ट जैसा घूम है जाइए थोड़ा इधर से घूम जाइए थोड़ा जैसा है ना इसके चारों दिशा है ना ईस्ट वेस्ट साउथ नॉर्थ पूरा पश्चिम का दक्षिण में चश्मा है चश्मा अच्छा चश्मा वाला पानी एक उधर है एक वो है ना एक उधर है एक है हाँ चारों दिशा में पानी है और यहाँ मंदिर बनाया जाता है मंदिर इसलिए बना है ये मंदिर तो हाईएस्ट विलेज हाईएस्ट विलेज है इसलिए कॉमिक मोनेस्ट्री इसलिए विलेज इसलिए बोलते हैं इसका नाम है करीबन 900 साल कुछ है 900 साल ये वाला राइट साइड मंदिर है ये राइट साइड वाला म्यूजियम है गुरु जी का लामा जी का ये और अच्छा अंदर वीमेन अलाउ नहीं है क्यों अलाउ नहीं है ये मोनेस्ट्री और ये गांव को जो monk थे उन्होंने जब वो म्यूज़ियम कैसे बना वो चीज़ जो था मतलब 900 साल पुराना था कैसे साबित हुआ कैसे कैसे इसका सिस्टम रहा है अच्छा ये जो मोनेस्ट्री है ना ये देखो आप नीचे की तरफ एक बार एक बोलते हैं तो हाँ यहाँ सारा की मोनेस्ट्री की तरह ये नीचे सारा एक पूरा भरा हुआ था हाँ एक के ऊपर एक सारा बहुत सारे घर था ना हाँ तो ये भी मंदिर था पहले ज़माने में यहाँ डाकू आया करता था डाकू अच्छा डाकू लोग यहाँ आके फिर जो सोना चांदी सब लेके बीच में यहाँ पे जो यहाँ महात्मा बुद्ध था उन्होंने एक मंदिर के पूरा यहाँ वो कर दिया जो कवर कर दिया उससे क्लाउड से जैसे कि वो नहीं है बादल से कवर कर दिया तो डाकू को नजर नहीं आया ये बच गया बाकी सारा डिस्ट्रॉय कर दिया सारा तोड़ दिया ये बच गया इसलिए ये बहुत बड़ा पूरा पावर माना जाता है और ये म्यूज़ियम बहुत पुराने पहले सामान जो लाया हुआ ये इकट्ठे करके लोगों को दर्शन करने के लिए है और ये म्यूज़ियम के अंदर जो कई सामान है बहुत जब 1949 के समय जब दलाई लामा जी तिब्बत से यहाँ पे आए थे ना जो नेहरू जी ने उन्होंने इंडिया में रहने के लिए उन्होंने जगह दिया उस वक्त यहाँ पे सामान तिब्बत से पुराना सामान यहाँ रखा हुआ था फिर और स्पीति अपने के सामान पुराना जो अपना सामान है ना जो और जो जितने भी वो सारे यहाँ कट के लोगों को दर्शन के लिए
তো আমরা এখন আছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিসে। এই আমাদের সামনে পোস্ট অফিস, যাচ্ছি। হ্যাঁ ফুজি ফিল্ম। তো আমরা চিঠি লিখবো এখান থেকে বাড়িতে, তাই তো বাড়ি লিখবি ভাই? স্নো পড়ছে, স্নোফল হচ্ছে। ওয়েলকাম টু সিকিম ওয়ার্ল্ডস হাইয়েস্ট পোস্ট অফিস লেখা আছে। সমস্ত বাইকার্সরা নিজেদের দিয়ে আছে ট্যাগ। ওরা এই হচ্ছে এখান দিয়ে পোস্ট কার্ড নেওয়া হচ্ছে। কোনটা ভালো লাগছে দেখা, এটাও ভালো, ওটাও ভালো। এটার মধ্যে একটা ফিল আছে, হুম, ঠিক আছে। এখানে লেখা আছে যে দ্য দুটোই নিয়ে ওয়ার্ল্ডস নেবে? হাইয়েস্ট পোস্ট অফিস। দুটোই নিয়ে নেবে? এটা লেখাটা বেটার, আমরা এটা নেওয়াটাই বেটার। নিয়ে চন্দ্রতাল লেক আমরা যেতে পারছি না, তাই জন্য চন্দ্রতাল লেকের উদ্দেশ্যে এটা নেওয়া উচিত আমাদের। নেওয়া উচিত। এটা চন্দ্রতাল লেক নেওয়া হোক। ये दे दीजिए एक, और একটা এটা দিন। दे दो सूखा वाला दीजिए ना नीचे से। हेलो हाँ ये भीग गया है। हेलो नंबर में लिख लो পোস্ট কার্ড দিচ্ছি আমি দুটো নিই। কতগুলো হবে? চন্দ্রতাল লেকে যেতে পারছি না, চন্দ্রতাল লেকের উদ্দেশ্যে একটা, আর এটা হচ্ছে দ্য ওয়ার্ল্ডস হাইয়েস্ট। ওই তো এইটা চন্দ্রতলা আর এটা, আমি এই দুটোই নিচ্ছি। দুটো দেও দুটো হলো।